এখানে একটা সুন্দর দুর্গা মা, আর আগে দুর্গা প্রতিমা যেভাবে নিয়ে যাওয়া হতো, এত মনোরম পরিবেশ যা হয়তো ভাষায় প্রকাশ করলে না একদম কম বলা হয়ে যাবে। এই মন্দির যার স্মৃতির উদ্দেশ্যে তৈরি হয়েছে তিনি হলেন শ্যামাচরণ লাহিড়ী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আমরা ব্যান্ডেল ট্যুরের প্রথম ব্লগটা ছিল আমাদের ব্যান্ডেল চার্চ। সেখান থেকে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে আমাদের লাহিড়ী বাবার আশ্রম। সেখানে আমরা চলে এসেছি। আর এত সুন্দর একটা পরিবেশ। আর এই আশ্রমটা খোলা হয় 10টা থেকে 12টা, আর তারপরে আবার বন্ধ হয়ে যায় আবার 4টে থেকে 6টা পর্যন্ত। তা সেখানে তো আমি 12টার মধ্যে পৌঁছাতে পারিনি, তার জন্য আমরা এখন ওখান থেকে ঘুরে এসে এখানে অপেক্ষা করছি। আর তাই জন্য সেকেন্ড পার্টে আমি দিলাম এই ভিডিওটা তোমাদের। এক্ষুনি খুলবে, 3:30-এর মধ্যে মোটামুটি খুলে যায়। 4টে বলে কিন্তু 3:30-এর মধ্যে খুলে যায়। তা সেই জন্য আমরা এই লাহিড়ী বাবার মন্দিরের সামনে এসে আমরা একটা সুন্দর বাগান, যাকে বলে, দেখো কত সুন্দর বাগানটা, এই বাগানের মধ্যে আমরা অপেক্ষা করছি। চলো তাহলে যাই, দেখা যাক। আর এখানেও এই মন্দিরেও কিন্তু ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না, কিচ্ছু লাগে না। হ্যাঁ, খুব সুন্দর মন্দির শুনেছি, তাই জন্য নিজের চোখকে সার্থক করতে চলে এসেছি লাহিড়ী বাবার মন্দিরে। চলো যাই। সালে হুগলি জেলার অন্তর্গত ব্যান্ডেল অবস্থিত এই লাহিড়ী বাবার আশ্রম গড়ে উঠেছে একদম প্রকৃতির কোলে। এই আশ্রমটির নাম কিন্তু আধারালয়। অপূর্ব পরিবেশ। চলুন আমরা তাহলে প্রবেশ করি। দেখুন, ঘন সবুজে ঘেরা একদম একটা অসম পরিবেশ। দেখো, আমরা ঢুকে গেলাম প্রথমেই। এখানটা খুব সুন্দর, দেখো ফুলের গাছ খুব সুন্দর ভাবে সাজানো। প্রথমেই পুরো রাস্তাটার মধ্যেই কিন্তু আলপনা দেওয়া রয়েছে, আর দুপাশে দুটো হাতি মূর্তি, খুব সুন্দর। আর ঢুকতেই এখানে ডান দিকে পড়ছে ভোলে বাবা, খুব সুন্দর, তাই না গৌতম দা? হেভি, এত ভালো লাগছে সত্যি। তারপরে এই যে ফুল গাছ সারি দিয়ে, দেখো গোলাপের বাগান। প্রথমেই তোমার বাঁদিকে গোলাপের বাগান, ভর্তি গোলাপ ফুল দেখো। আর নিচ দিয়ে দেখো চন্দ্রমল্লিকা। ওফ, এখানে রয়েছে বড় বড় রাজহাঁস, আর তার পাশে রয়েছে টার্কি। আর দেখো এখান দিয়ে পুরো গাছ, পুরো ভর্তি গাছ, এইভাবে চলে যাচ্ছি। দেখো ফুলগুলো জাস্ট অসম জিনিস, কুড়ে ঘরের মতো। একটা বসার জায়গা মনে হলো না। এবারে হচ্ছে আমরা ঢুকে যাচ্ছি। দেখো, যেটা আমরা কত টাকা দিয়ে কিনি অর্কিড ফুল, সেটা কিন্তু খুব সুন্দর ভাবে এখানে আছে অর্কিড ফুল। গাছটা আম গাছের সাথে করা হয়েছে, ওইটা দেখাও। ওইটা দেখার জিনিস, গাছটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে, আম গাছের সাথে মিশিয়ে কি সুন্দর ওইখান থেকে জিনিসটাকে পুরো এভাবে নেওয়া হয়েছে। এখানে একটা সুন্দর দুর্গা মা, আর আগে দুর্গা প্রতিমা যেভাবে নিয়ে যাওয়া হতো, ঠিক সেই জিনিসটা তুলে ধরা হয়েছে, তাই না? এই যে ধুনুচি নাচছে, একদম কাঁধে করে মাকে নিয়ে যাওয়া হচ্ছে। দারুণ দারুণ জিনিসটা। ঢুকে এগোতেই কিছুটা আমরা এগিয়ে এলাম, তারপরে প্রথমেই কিন্তু আমাদের পড়ে গেল কোথায়? দুর্গা মন্দির। খুব সুন্দর মা, দর্শন করো। এত মনোরম পরিবেশ যা হয়তো ভাষায় প্রকাশ করলে না একদম কম বলা হয়ে যাবে। তাই আমার সাথে তোমরাও দেখতে থাকো আর এনজয় করতে থাকো। এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে। লাভলি সাজানো, খুব সুন্দর সাজানো। ওয়াও, কি সুন্দর জিনিসটা।
দেখো এত সুন্দর সুন্দর জিনিস তোমাদের দেখাচ্ছি, এখনো কি মনে হচ্ছে না একটু লাইক করি? ঝটফট লাইকটা করে ফেলো, আর শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। সামনের দিকে এগোতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অফিস রুম, খুব সুসজ্জিত ভাবে সাজানো রয়েছে। অফিস রুমের ভিতরে কিন্তু সমস্ত জিনিসপত্র এখানকার পাওয়া যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের স্ট্যাচু। একটু এগিয়ে যেতেই বাদিকে চোখে পড়লো এই রাধা কৃষ্ণের যুগল মূর্তি, খুব সুন্দর ভাবে রয়েছে দেখো। এই আশ্রম কিন্তু 365 দিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আর বিকালে 4টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। মূল মন্দিরের প্রবেশ পথে বাঁ সাইডে রয়েছে সুসজ্জিত সেই দৃশ্য, অর্থাৎ মহাভারতের যুদ্ধের সময় যখন পার্থ অর্থাৎ অর্জুনের সারথি হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথকে এগিয়ে নিয়ে চলেছিল যুদ্ধ জয়ের পথে। এখানে বলে রাখা ভালো যে এই মন্দিরের পোশাকের কিন্তু একটা নিয়ম আছে, সেটা হলো সমস্ত মহিলাদেরই মাথায় কাপড় দিয়ে কিন্তু মূল মন্দিরে ঢুকতে হবে, এবং ছেলেদেরও কিন্তু ফুল প্যান্ট বা ধুতি পরে ঢুকতে হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে প্রত্যেককেই যে এই মন্দিরে প্রবেশ করবে সে কিন্তু হাঁটুর ওপরে কোনো পোশাক পরে ভিতরে প্রবেশ করতে পারবে না। এই মন্দির যার স্মৃতির উদ্দেশ্যে তৈরি হয়েছে তিনি হলেন শ্যামাচরণ লাহিড়ী, আর এই মূল মন্দিরের মধ্যে কিন্তু যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী এবং তার গুরুদেবের আবক্ষ মূর্তি স্থাপন করা আছে। মেন মন্দিরের বাঁ দিকে রাম সীতার মন্দির। মেন মন্দিরের ডান দিকে একটি কালীমায়ের মন্দির আছে, সেখানে কালীমার মূর্তি আছে, মা দুর্গার মূর্তি আছে, আর তার সাথে আছে কৃষ্ণের মূর্তি। মাকে ধূপ ও দীপ দেখানোর ব্যবস্থা রয়েছে ডান দিকে। আর এখানটা দেখো খুব সুন্দর একটা ব্যবস্থা, প্রত্যেকেই কিন্তু এই জলে পা দিয়ে তারপরে কার্পেট পাতা আছে, এই কার্পেট বরাবর হেঁটে যেতে হবে। আর এখান থেকে কিন্তু ক্যামেরা নিষিদ্ধ, ভেতরের কোনো কিছুই কেউ আমরা দেখাতে পারবো না, এবং এই ভেতরের পরিবেশ এত সুন্দর প্রত্যেক মানুষের মন মুগ্ধ হয়ে যাবে, মানে চোখে নিজেকে এসে দেখতে হবে, তা না হলে কিন্তু আমার কথায় কিচ্ছু বুঝতে পারবে না। এই মন্দিরটা দেখে মনে হচ্ছে এটি রাজস্থানী এবং দক্ষিণ ভারতীয় স্থাপত্যের মেল বন্ধনের এক অদ্ভুত নিদর্শন। মন্দিরটা কিন্তু একদম জলের উপরে অবস্থিত আমরা দেখতে পাচ্ছি। পুরো মন্দিরটা ঘুরে যা বুঝতে পারলাম, এটা কিন্তু শুধুমাত্র কোনো একক দেব দেবীর মন্দির নয়, এখানে কিন্তু অনেক দেবদেবী পূজিত হন। লাহিড়ী বাবার মন্দিরটি কেমন লাগলো? নিশ্চয়ই খুব ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার সেকেন্ড ডেস্টিনেশন ছিল লাহিড়ী বাবার মন্দির। এখানে এলাম, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, তা আমার তো ভীষণ ভালো লেগেছে। তবে তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। বেশি কথা বলবো না, মনটা একদম এখন নিস্তব্ধতা, খুব সুন্দর একটা আমেজে ভরে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। সকলকে ভালো রাখো আর নিজে ভালো থাকো। ওকে, টাটা। लगे नहीं
লা